প্রিয় উপস্থিতি, আজকে এই মাদ্রাসার অভিভাবক বৃন্দের জন্য সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের দায়িত্ব কি, মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব কি, ছাত্রীদের দায়িত্ব কি, এই তিনটে জিনিস সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করব। তার কারণ যেহেতু আজকের প্রোগ্রাম হলো অভিভাবক সম্মেলন। আমরা জানি যে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হইতে চায় তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হইতে পারে না, তার দায়িত্ব পালন করতে পারে না। একটা মানুষ প্রতিষ্ঠিত হইতে গেলে তার পূর্বেই শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা দুই প্রকার, একটা জাগতিক শিক্ষা আর একটা পরকালীন শিক্ষা। জাগতিক শিক্ষা দ্বারা দুনিয়া প্রতিষ্ঠিত হওয়া যায়, দুনিয়া প্রতিষ্ঠিত করা যায়, দুনিয়ার সম্পদ অর্জন করা যায়। কিন্তু পরকালীন শিক্ষা যদি অর্জন না করে তাহলে জাগতিক শিক্ষা অর্জন করার কারণে দুনিয়া প্রতিষ্ঠিত হইল, আর যতদিন পর্যন্ত সে দুনিয়ার জীবিত থাকবে ততদিন পর্যন্ত তার নামকাম থাকবে। কিন্তু ইন্তেকালের পরে, কবরের পরে পরকালে যে জগৎ আছে, এই জগৎ তার জন্য সম্পূর্ণ ফাঁকা থেকে যাবে। অর্থাৎ সেখানে তার কোনো অধিকার থাকবে না, পরকালে তার কোনো মূল্যায়ন থাকবে না, পরকালে তার জন্য কোনো জান্নাতের কোনো গ্যারান্টি থাকবে না, পরকালে তার জন্য অশান্তি অশান্তি চির জাহান্নাম ছাড়া আর তার কোনো উপায় নেই। তাহলে জাগতিক শিক্ষা অর্জন করা দ্বারা দুনিয়া অর্জন করা যায়। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি পরকালীন শিক্ষা অর্জন করে, পরকালীন শিক্ষা অর্জন করলে এই ব্যক্তি দুনিয়াতে সে মান সম্মান পাবে, দুনিয়া অর্জন করতে পারবে, আর পরকাল তার জন্য সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল তার জন্য সুসজ্জিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছেন। এই জন্য জাগতিক শিক্ষা আর পরকালীন শিক্ষা, দুইটা শিক্ষার মধ্যে হাজারত পার্থক্য রয়েছে, আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে। প্রিয় ভাইরা আমার, হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি জাগতিক শিক্ষা অর্জন করে, এটা দুনিয়ায় পরিচালিত হওয়ার জন্য, দুনিয়া পরিচালিত করার জন্য অবশ্যই জাগতিক শিক্ষা প্রয়োজন আছে। কিন্তু জাগতিক শিক্ষা আপনার যতটুকু জানা দরকার, যতটুকু দুনিয়ায় বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন, কতটুকু আপনার জাগতিক শিক্ষা অর্জন করার প্রয়োজন। পক্ষান্তরে পরকালে শিক্ষা অর্জন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তেনার উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা, দুনিয়ার মধ্যে যত নর নারী আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন, পুরুষ মহিলা নর নারী যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় জরুরি ইলমে দ্বীন অর্জন করতেই হবে। জাগতিক শিক্ষা যদি আপনি অর্জন না করেন, তার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে ধরপাকড় করা হবে না, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে তুমি মাস্টার্স পাস করছো কিনা, ডক্টর হয়েছে কিনা, ডাক্তার হয়েছে কিনা, ইঞ্জিনিয়ার হয়েছে কিনা, ব্যারিস্টার হয়েছে কিনা, এইগুলো আপনাকে কিছুই কবরে জিজ্ঞেস করা হবে না। পক্ষান্তরে যদি আপনি কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন, নামাজ পড়ার জন্য যেই সমস্ত মাসআলা প্রয়োজন এগুলো যদি আপনি জানেন, রোজা রাখার জন্য যে মাসআলা প্রয়োজন এগুলো যদি আপনি না জানেন, বাজার ঘাট করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি বাধা করার জন্য, অফিস আদালত চালার জন্য, দেশকে পরিচালিত করার জন্য যেই সমস্ত মাসআলা প্রয়োজন এগুলো যদি আপনি না জানেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন
অর্থাৎ ইন্তেকালের পর থেকে নিয়েই কবর জগৎ থেকে আপনার এই জিজ্ঞাসিত আপনার শুরু হয়ে যাবে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত। ঘাটে ঘাটে প্রতিটা ঘাটে আপনি অপমানিত হবেন, জিজ্ঞাসিত হবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য জাগতিক শিক্ষা আমরা অর্জন করব, জাগতিক শিক্ষা আমরা গ্রহণ করব, অবশ্যই আমরা করব, কিন্তু পরকালীন শিক্ষা এটাকে বাদ দিয়ে নয়। পরকালীন শিক্ষা আগে শিখতে হবে। পবিত্র কোরআন আগে সুন্দর করে সহিষ্ণুভাবে আপনার সন্তানকে আগে শিক্ষা দেন। তারপরে পবিত্র কোরআন যখন শিক্ষা হয়ে যাবে, আপনার যখন মাসালা কিছু আপনার জানা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে এই সমস্ত মাসালা আপনার জানা হয়ে যাবে, তারপরে আপনি জাগতিক শিক্ষা অর্জন করার জন্য আপনি ডাক্তার হন, ডক্টর হন, উকিল হন, ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার হন, যাই কিছু হন না কেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইরা আমার, যদি পরকালীন শিক্ষাকে বাদ দিয়ে জাগতিক শিক্ষাকে আপনি প্রাধান্য দেন, অবশ্যই অবশ্যই ইন্তেকালের পরে আপনি জিজ্ঞাসিত হবেন। আপনার সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে দেবে যে আমি ছোট ছিলাম, আমি না বুঝছিলাম, আমি বুঝতাম না, আমার অভিভাবক আমার পিতামাতা আমাকে মাদ্রাসায় দেয়নি, আমাকে স্কুলে পড়াইছে, আমাকে কলেজে পড়াইছে, আমাকে ভার্সিটিতে পড়াইছে। আজকে আমি জাহান্নামে যাওয়ার আগে আমার সেই পিতামাতা যারা আমার অভিভাবক ছিল, যারা আমার কর্ণধার ছিল, যারা আমাকে পরিচালিত করেছিল দুনিয়ার মধ্যে, সুতরাং তাদেরকে আমি দেখতে চাই। তাদেরকে আগে জাহান্নামে দিয়ে তাদের শরীরের উপরে পাও রাখিয়ে আমি জাহান্নামে যাব, তাছাড়া আমি জাহান্নামে যাব না। আজকে আদর করে সন্তানকে স্কুল কলেজ বাদ দিতে পড়াইতেছে, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর এই হাদিসের দিকে আমরা খেয়াল করি যে আমরা অভিভাবক হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছেন, ছেলে সন্তান দান করেছেন, কন্যা সন্তান দান করেছেন। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিম্মাদার হিসেবে আমার কাছে আমানত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, দান করেছেন। সুতরাং আমানতের যদি আমি খেয়ানত করি, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। মান সুইলা ফাকাদ হালাক। আল্লাহ তাবারক তাআলা যদি জিজ্ঞাসা করেই বসে, তোমার ধ্বংস ছাড়া তোমার আর কোনো উপায় নেই। পক্ষান্তরে যদি পরকালীন শিক্ষা আপনি অর্জন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু বিনতুন আও বিনতানে আও উখতুন আও উখতানে ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওয়া শারাবে আসলাইহি। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটা কন্যা সন্তান হয়েছে, অথবা দুইটা কন্যা সন্তান হয়েছে, অথবা একটা বোন অথবা দুইটা বোন আছে, এবং তার কন্যা সন্তানকে এবং তার বোনকে সুন্দরভাবে উত্তম চরিত্র, উত্তম আখলাক, কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করেছে এবং তার হক সঠিকভাবে সে আদায় করেছে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাহাতাইন, দুইটা আঙ্গুলকে এরকম ভাবে ইশারা করে দেখাইছেন যে আমার এই দুইটা আঙ্গুল যেরকম ভাবে মিল রয়েছে, দুইটা আঙ্গুলের মাঝখানে যেরকম কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই, মাঝখানে কোনো জায়গা নেই, দুইটা আঙ্গুল যেরকম ভাবে মিশ্রিত রয়েছে। এই কিয়ামতের ময়দানে ওই অভিভাবক যার সন্তানকে মাদ্রাসা পড়াইছে, দ্বীনি শিক্ষা অর্জন করাছে, সঠিক জ্ঞান অর্জন করাছে, সুশিক্ষায় শিক্ষিত বানাইছে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতের অংশে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক বক্তা আছে, সময় কম, এই জন্য আমি সংক্ষিপ্ত করছি। আর মাত্র দুইটা কথা বলে শেষ করে দেব। আমরা যারা মাদ্রাসা আমাদের সন্তানকে পড়াইতেছি, মাদ্রাসায় যে সমস্ত যাদের সন্তান আমরা মাদ্রাসা দিছি, তারা হচ্ছেন অভিভাবক, গার্জিয়ান। এই গার্জিয়ানের অনেক দায়িত্ব আছে। মাদ্রাসা যারা পড়ান উস্তাদ বৃন্দ, তাদের অনেক দায়িত্ব আছে। এই উস্তাদ এবং গার্জিয়ান এই দুইজনের সমন্বয়, দুইজনের চেষ্টা যখন এক হবে যে এই সন্তানটাকে সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করব, তাহলে দেখা ওই সন্তানটা মানুষ হবে, ওই সন্তানটা মানুষ হবে। মাদ্রাসার যারা উস্তাদ বৃন্দ থাকেন, তারা দিন রাত 24 ঘন্টা মেহনত করে
যেই সমস্ত সন্তান তাদের কাছে দিয়েছেন তারা আমানতকে রক্ষা করার জন্য তারা সব সময় চেষ্টা করে, কিন্তু অভিভাবকরা দেখা যাচ্ছে কি অনেক সময় ভুল করে, নেগলিজেন্সি করে, অলসতা করে, যার কারণে ওই সন্তানকে মাদ্রাসার উস্তাদ বৃন্দ এরা সঠিকভাবে গড়ে তুলতে পারে না। তার কিছু কারণ, এক নম্বর হলো সন্তানকে মাদ্রাসা দেওয়ার পরে সন্তান দেখা যাচ্ছে কি মাদ্রাসা যতদিন পর্যন্ত ক্লাস চলবে ক্লাসের মধ্যে ছুটি নেয়, ক্লাসের মধ্যে গার্জিয়ানরা ছুটি নেয়, সপ্তাহের মাঝে ছুটি, একদিন ছুটি নিলে ৩-৪ দিন এরকম ভাবে অনুপস্থিত থাকে। যেই সন্তান মাদ্রাসা অনুপস্থিত থাকে ক্লাস চলাকালীন ওই সন্তানকে কখনো সঠিকভাবে গড়া যায় না। এই জন্য অভিভাবক বৃন্দ আমরা যারা আছি আমাদের অবশ্যই দায়িত্ব এবং ছেলেদের দিকে খেয়াল রাখা দরকার যে যতদিন পর্যন্ত মাদ্রাসা ক্লাস চলবে ক্লাস চলাকালীন আমার ছাত্রকে আমার সন্তানকে এই ছুটি নেওয়া যাবে না, এবং ছুটি নিয়ে মাদ্রাসা থেকে কামাই দিয়ে 2 দিন 3 দিন 4 দিন পরে এরকম ভাবে মাদ্রাসা আবার উপস্থিত হয়, ওই সন্তান 3 দিন 4 দিনে কামাই দিল আর যারা পড়তে লাগলো তারা অনেক উপরে উঠে গেল আর এই মেয়েটা পিছু পড়ে গেল। এই জন্য এটা একটা কারণ, মানে ওই সন্তান না কামিয়াব হওয়ার জন্য যোগ্যতা অর্জন না করার জন্য একটা কারণ হলো মাদ্রাসা কামাই দেওয়া, মাদ্রাসা কি দেওয়া, কামাই দেওয়া। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো যে আমার সন্তানকে কখনো মাদ্রাসা থেকে অনুপস্থিত রাখবো না ক্লাস চলাকালীন। উস্তাদ যেরকম ভাবে সন্তানকে পরিচালিত করে আমি ওইরকম ভাবে উস্তাদের হাতে আমার সন্তানকে সুপর্দ করে দিব। উস্তাদ যেইভাবে চালায় সেইভাবে চলবে, তাহলে দেখবেন আপনার উস্তাদ এরকম ভাবে কি প্রতিষ্ঠিত হবে, আপনার ছাত্রী আপনার মেয়ে আপনার সন্তান সুশিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু কিছু গার্জিয়ান দেখা যাচ্ছে কি ছাত্রের প্রতি এত টান কামাই দিতে থাকে, উস্তাদের প্রতি তরসারি করে, উস্তাদের প্রতি বিভিন্ন রকমের কটুবাক্য বলে। উস্তাদ কিরকম ভাবে যদি গার্জিয়ানের পক্ষ থেকে কোনো কটুবাক্য বলা হয়, কষ্ট দেওয়া হয়, ওই সন্তান মানুষ হয় না, ওই সন্তান কি হয় না, মানুষ হয় না। এই জন্য আমাদের সন্তানকে মাদ্রাসা দিব, উস্তাদের কাছে সুখে দেব, আপনারা যেইভাবে পরিচালিত করবেন সন্তান সেইভাবে পরিচালিত হবে, তাহলে দেখবেন আপনার সন্তান মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।